গ্রিনল্যান্ডের দখল নিয়ে আমেরিকা, ডেনমার্ক, ইইউ এবং নেটো অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ গ্রিনল্যান্ডার্স এবং ড্যানিশরা বারবারই ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করে আসছে। তবে এতদিন চুপ থাকলেও এবার দ্বীপটির ইনুইট আদিবাসীরা মুখ খুলেছেন। তাদের আর্কটিক অঞ্চলের মালিক কেউ না, তাই সবাই মিলেমিশেই এই ভূখণ্ড ব্যবহার করছেন। রাকেল ক্রিস্টিয়ানসেন নামে এই আদিবাসী ওঝা বলেন, তাদের সংস্কৃতিতে ভূমির মালিকানা বলে কোনো বিষয় নেই, বরং ভূমির দায়িত্বের বিষয়টির উপর জোর দেয়া হয়। তিনি আরো জানান, সবাই মিলেমিশে ভূমির দেখভাল করলেও কেউ এর মালিকানা দাবি করতে পারে না। The land has been here before we ever came to be and will be after we disappear. So the way that Inuit sees it, that you cannot own something that you are part of. ইনুইট আদিবাসীদের ভূখণ্ডের যৌথ মালিকানার বিষয়টি ৩০০ বছরের ঔপনিবেশিক শাসনামলের মধ্য দিয়ে গেছে। এরপরেও তাদের এই নিয়ম টিকে আছে। এমনকি এ নিয়ে তাদের লিখিত আইনও রয়েছে। এই আইন অনুযায়ী আদিবাসীরা অবকাঠামোর মালিকানা দাবি করতে পারলেও যেই ভূমির ওপর অবকাঠামো গড়ে তোলা হয়েছে তার মালিকানা দাবি করা যাবে না। গ্রিনল্যান্ডের মোট জনসংখ্যা ৫৭,০০০। এর ৯০% ইনুইট আদিবাসী। ১০০০ বছরের বেশি সময় ধরে ওই অঞ্চলে বসবাস করে আসছেন তারা। রাকেল জানান, ইনুইট আদিবাসীরা নিজেদেরকে ওই ভূখণ্ডের সাময়িক অভিভাবক মনে করেন। কালেরাক রিংস্টেড নামে ৭৪ বছর বয়সী এই আদিবাসী তরুণ বয়সে জেলে ও শিকারে ছিলেন। এখন একটি স্কুল, মুদি দোকান এবং গোসল ও কাপড় ধোয়ার একটি সেন্টার পরিচালনা করেন। পাশাপাশি জরুরি ঔষধ সহ চিকিৎসা সামগ্রীও পাওয়া যায় তার কাছে। তিনি বলেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব তাদের সবার কাছে খুবই অদ্ভুত লেগেছে। আমরা যখন শুনি আমেরিকা আমাদের ভূখণ্ড কিনতে চায়, বিষয়টি আমাদের কাছে অদ্ভুত লেগেছে। ছোট থেকেই আমরা জেনে এসেছি এখানে কেউ এককভাবে ভূমির মালিকানা দাবি করতে পারে না। এমনকি কৃষকরা যে জমি চাষ করে সে জমির মালিকও তারা না। স্থানীয় বাসিন্দারা পত্রিকায় গ্রিনল্যান্ড বিষয়ে সব খবরই পড়েন, তবে তারা সেগুলো নিয়ে খুব একটা মাথা ঘামান না। ভ্যানিলা মাতিয়াস নামে এই শিক্ষক জানান, ইনুইট আদিবাসীরা কেবল পরের দিনের খাবার এবং ঘুম নিয়ে চিন্তা করেন। ভ্যানিলা ডেনমার্কের বাসিন্দা, তবে গত ১৩ বছর ধরে গ্রিনল্যান্ডের আনাচে কানাচে শিক্ষকতা করে বেড়াচ্ছেন তিনি। মানুষের এই বিষয়ে কোনো আগ্রহ নেই। তারা কেবল চিন্তা করে পরের দিনের জন্য তাদের ফ্রিজে খাবার আছে কিনা। যদি পর্যাপ্ত খাবার না থাকে তবে তারা পরের দিন ভোরে উঠে শিকারে বের হয়। গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার দোহাই দিয়ে গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলে আলোচনায় আসে নীরবে নিভৃতে থাকা এই দ্বীপটি। তবে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প জানান, জোর করে তিনি গ্রিনল্যান্ডের দখল নেবেন না। পাশাপাশি গ্রিনল্যান্ডের বিষয়ে নেটোর সাথে স্থায়ী চুক্তিতে পৌঁছানোর দাবিও করেন তিনি, যদিও ওই চুক্তির বিষয়ে এখনও তেমন কিছুই জানা যায়নি। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।